আজও দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে আকাশ আংশিক মেঘলা সহ দিনের তাপমাত্রা কমবে। এছাড়াও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও ঘন কুয়াশার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পঞ্চগড় জেলা গত 6 দিনের টানা শৈত্যপ্রবাহ থেকে মুক্ত হলেও কমেনি শীতের প্রকোপ। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো জেলা। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে পৌষের হাড় কাঁপানো শীত জামালপুরে। তীব্র শীতে দুর্ভোগ নেমেছে জনজীবনে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বেলা বাড়লেও ঘন কুয়াশার রেশ কাটেনি। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুড়িগ্রামে দিনের বেলায় রোদ উঠলেও বিকেল না হতেই উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো জেলা। কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, চলতি মাসে কমপক্ষে 2টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শীতের কাপড় আমাদের গরিব মানুষের তো তেমন কাপড় নাই, স্বাভাবিকভাবে যেভাবে চলা যায় কোনো রকম করে চলবে। কোনো মতে খালি আসল দিয়ে কোনো মতে গাও ঢাকি বেড়াই, তাছাড়া কোনো কুদ্দি নাই। চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় তাপমাত্রা 2 ডিগ্রি কমে আজ 12.1 ডিগ্রি সেলসিয়াস। রোদের দেখা মিললেও নেই উত্তাপ। এতে দুর্ভোগে পড়েছেন জেলার চা শ্রমিক ও পাহাড়ি এলাকার মানুষ। অনেক শীত পড়ে, ঘরে বাইরে পড়তে পারি না। ঠান্ডা কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না, প্রচন্ড ঠান্ডা। এদিকে সাতক্ষীরার হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। চিকিৎসকদের পরামর্শ, ঠান্ডা লাগলে দ্রুত হাসপাতালে যাওয়ার। কুয়াশা পড়ছে এবং এর থেকে শিশুরা আর বৃদ্ধরা এরাই বেশি অসুবিধার মধ্যে পড়ছে। বাইরে কোনো মানুষজন নেই, আর এই কুয়াশা যার গায়ে লাগছে সে অসুস্থ হয়ে যাচ্ছে। ফুলকপি, পাতাকপি, বিভিন্ন তরকারি স্পট হয়ে যাচ্ছে এবং দাগ হয়ে যাচ্ছে, বিভিন্ন পোকা লেগে শেষ হয়ে যাচ্ছে, কোনো কাজে দিই না। দিনাজপুরের তাপমাত্রা থাকছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রোদের দেখা মিললেও ভোগান্তি কমেনি। শাকিলা শম্পা, 71। শীত পরিস্থিতি নিয়ে সেখানকার খবর জানবো। পঞ্চগড় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, শ্রমজীবী মানুষের কি অবস্থা দেখছেন? আজকের তাপ কত রয়েছে? আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 9টায়, সেটা হলো 10.7 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। সাধারণত এখানে মাসের প্রায় 20-22 দিনেই সাধারণত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। এছাড়াও যে কয়েকদিন আগে শৈত্যপ্রবাহ ছিল, গত 2 দিন আগে শৈত্যপ্রবাহ কেটে গেছে। এখন তাপমাত্রা সামান্য কিছুটা বাড়লো, তবে শীতের মাত্রাটা কিন্তু কমেনি। কারণটা হলো যে যদিও আমরা এখন কুয়াশা মুক্ত দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু যে উত্তর থেকে যে বয়ে আসা হিমেল বাতাসের গতিও কিন্তু বেশ অনেকটাই আর কি। ফলে যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এছাড়াও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অর্থাৎ 7টা-8টা পর্যন্ত কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে, তবে সূর্যের কোনো উত্তাপ নেই। আর এছাড়াও আমরা যদি আরেকটা কথা বলি, যে সাধারণত আমরা লক্ষ্য করছি যে শহরের তুলনায় একটু গ্রামের শীত বেশি হয়, গ্রামের শীতের অনুভূতিটা বেশি। কারণ শহরে বিভিন্ন বিল্ডিং, ঘর, মিল, কলকারখানা থাকার কারণে শীতের তেমন বোঝা যায় না তেমন একটা। তবে গ্রামের দিকে শীতের তীব্রতা প্রচুর, আর ফলে কিন্তু গ্রামের মানুষই কিন্তু বিশেষ করে খেটে খাওয়া মানুষ, চা শ্রমিক, পাথর শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে, বালু উত্তোলন করে, এই ধরনের শ্রমিক সংখ্যাটাই কিন্তু বেশি। ফলে কিন্তু সেই এলাকার যে মানুষ আছে তারা কিন্তু আসলে ঠিক মতো রাতের বেলা ঘুমাতে পারে না শীতের কারণে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে তাদের যে শীতের তীব্রতা সেটা কিন্তু অসহনীয়। তো এই অবস্থা তাদের জীবন যাপন করছে। তবে এই পর্যন্ত আসলে তারা আশা করছেন যে শীতবস্ত্র পাবেন। শীতবস্ত্র তেমন ঘরে ঘরে এখনো পৌঁছেনি। মাত্র জেলা প্রশাসন এবং বেসরকারি ভাবে এই মাত্র 6000 কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে 15 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। 5টি উপজেলায়, প্রতিটা উপজেলায় প্রায় 3 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। সেই টাকা দিয়েও তারা কিন্তু শীতবস্ত্র কিনে কিন্তু গরিবের মাঝে বিতরণ করা হচ্ছে। তবে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে কম্বল পর্যাপ্ত না থাকার কারণে কিন্তু সাধারণত এইখানে এখন কম্বল পৌঁছাতে পারছে না শীতার্ত মানুষের পাশে। এদিকে আরেকটা বিষয় জানিয়ে রাখছি, যে যদিও শীতার্ত মানুষরা বারবার তাগাদা করছেন, আবেদন করছেন যে
অতি শীঘ্র যেন কম্বল বিতরণ দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও তারা কিন্তু তাগিদ দিয়েছেন, বিশেষ করে দুর্যোগ মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয়, সেখান থেকে যেন অতি দ্রুত যেন কম্বল সংগ্রহ করে এখানে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা সম্ভব হলে দরিদ্র মানুষ অনেকটা উপকৃত হবে। এছাড়াও বিত্তমান যারা আছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকেও আহ্বান জানিয়েছেন যে দ্রুত গতিতে যেন এই শীতার্ত মানুষের পাশে এসে শীতবস্ত্র বিতরণ করেন। আর এদিকে আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে 22 থেকে 25 তারিখের মধ্যেই একটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কিছুটা কিন্তু আসলে বাড়তে থাকবে সামান্য, তবে বৃষ্টি হওয়ার পরে তাপমাত্রা আবার ধীরে ধীরে কমতে শুরু করবে। সেখানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আমরা হাসপাতালেও খবর নিয়ে দেখেছি, হাসপাতালেও বেশ রোগীদের ভিড় আছে, বিশেষ করে নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট সহ বয়স্ক এবং শিশুরা নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। রফিকুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।